আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের বিশুদ্ধ কোরআনুল কারীমের ক্লাসগুলো আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আপনারা আশা রাখছি প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। আর আমাদের নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে, এবং অল বাটনটি চেপে দেবেন, ক্লাস দেওয়া মাত্রই সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে এবং এর মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আমরা গত ক্লাসে সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকের এই ক্লাসে 38 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আবারও পড়ছি। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশ-শাম সিন পেশ সু, ওয়াশ-শামসু, ওয়াশ-শামসু, তা জিম জবর তাজ, র ইয়াজের রি, তাজরি, ওয়াশ-শামসু তাজরি। এখানে র ইয়াজের রি এক আলিফ টান হবে, কারণ জেরের পরে জজমওয়ালা ইয়া আসার কারণে এক আলিফ টান হবে। তাজরি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। লাম জের লি, মিম সিন পেশ মুস, লিমুস্তা জবর তা, লিমুস্তা, কফ র জবর কর, র লাম দুই জের রিল, লিমুস্তাকাররিল, লাম জবর লা, হা আলিফ জবর হা, লিমুস্তাকাররিন লাহা, লিমুস্তাকাররিন লাহা। পড়েন, আমার সাথে পড়েন, লিমুস্তাকাররিন লাহা। সম্পূর্ণ আয়াত কিভাবে হবে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এর পরের অংশ যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আবারও পড়ছি, আমার সাথে পড়েন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জাল খারা জবর জা, লাম জের লি, কাফ জবর কা, জালিকা। মনে রাখতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হবে। যালিকা, যালিকা, যালিকা তাকদীরুল, তাকদীরুল, তা কফ জবর তাক, দালিয়া জের দি, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয় এক আলিফ টেনে পড়তে হবে। একটু আগে বলেছি তাকদীর, লাম পেশ রুল, তাকদীরুল, যালিকা তাকদীরুল আজিজিল। আইন জবর আ, জা ইয়াজের জি, এখানেও জেরের পরে জজমওয়ালা ইয়া আসছে, আজি, জা লামজের জিল, জা লামজের জিল, আজিজিল, আজিজিল, আলিম, আলিম। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম জের মি, আলিমি ছিল অক্ফ হওয়ার কারণে এখানে আলিম হবে। আর এই যে আলিফ ওয়াও ইয়া, এটি তিনটি হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় এক আলিফ টেনে, তিন আলিফ টেনে পড়তে হয়, তাহলে এখানে পড়তে হবে আলিম। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আবার পড়ছি, আমার সাথে পড়েন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এর পরের আয়াত দেখেন, ওয়াল কমর কদ্দারনাহু মানাজিলা, ওয়াল কমর কদ্দারনাহু মানাজিলা। আবারও পড়ছি,
والقمر قدرناه منازل واو لام جبر وال قف زبر قا والقا ميم جبر ما را زبر را والقمر والقمر قدرناه قاف دال جبر قد دال را جبر در قدر نون خرا جبر نا ها পেশ হু قدرناه والقمر قدرناه মিম জবর মা নুন জবর নুন আলিফ জবর না মানা জাজের জি লাম জবরলা মানাজিলা ওয়াল কমর কদ্দারনাহু মানাজিলা মানাজিলা হাত এরপরের অংশ দেখেন হাত্তা আদা কাল উরজুনিল কাদিম আবারও পড়ছে আমার সাথে পড়েন হাত্তা আদা কাল উরজুনিল কাদিম হাতা জবর হাত তা জবর তা খারা জবর তা হাত্তা খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে কয় আলিফ টানতে হয় এক আলিফ টেনে পড়তে হয় হাত্তা আদাকাল আদাকাল আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলিফ আসছে এখানে আইনটা এক আলিফ টান হবে আ দাল জবর দা আদা কাফ লাম জবর কাল আদাকাল উরজুনিল আইন র পেশ ওর জিম ও পেশ জো পেশের পরে এখানে জজম ওয়ালা ওয়াও আসার কারণে এক আলিফ টান হবে টেনে পড়তে হবে ওর জো নুন লামজের নীল ওর জো নীল আমার সাথে সাথে পড়তে হবে না বললে কিন্তু পড়া সহি হবে না কারণ মুখের জড়তাগুলো দূর হবে না শুধু শুনবেন পড়বেন না পড়া ঠিক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই এজন্য আমার সাথে সাথে উচ্চারণগুলো পড়ে যাবেন মুখে উচ্চারণ করে পড়ে যাবেন মনে মনে না মুখে উচ্চারণগুলো পড়ে যাবেন জড়তা দূর হয়ে যাবে ভুলগুলো ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ ওর জোনিল পড়েন ওর জোনিল কাদিম কফ জবর ক দালিয়া জের দি কদি মিম জের মি কদিমি ছিল এখানে অকফ হওয়ার কারণে মদের হরফের পরের হরফে অকফ হয়েছে এই জন্য মদের হরফ কয়টা তিনটা লিফ ওয়াও ইয়া মিমের ভিতরে মদের হরফের পরের হরফ মিম মিমের ভিতরে অকফ হওয়ার কারণে তিন আলিফ টান হবে আর মিমটা সাকিন হয়ে যাবে উচ্চারণটা হবে কদিম পড়েন কদিম সম্পূর্ণ আয়াত কিভাবে হবে হাত্তা আদাকাল উরজুনিল কাদিম আবার বলছি হাত্তা আদাকাল উরজুনিল কাদিম এরপরের আয়াত দেখেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা লাম গিয়া শিনকে ধরছে লাম শিন জবর লাশ শিন জবর শিন মিম জবর শাম লাশ শাম সিন পেশ সু লাশ-শামসু ইয়ামবাগি লাহা ইয়া গিয়া ওই ছোট্ট একটা মিম আছে নুন সাকিনের পরে যদি বা আসে বা তানবিনের পরে যদি বা আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় ইয়াম বাজের বি বাজবর বা গয়নিয়াজের গি ইয়াম বাগি লাম জবল্লা হা আলিফ জবর হা উপরে তিন আলিফ টান আছে ইয়াম বাগি লাহা এরপরে দেখেন পরের অংশ أن تدرك القمر ولا الليل سابق النهار হামজা নুন জবর আন তাদাল পেশ তুদ রজের রিকাব লাম জবর কাল আন তুদরিকাল কমার কফ জবর ক মিম জবর মা র জবর র কমার ওয়ালাল লাইলু ওয়া জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল লাম ইয়া জবর লাই লাম পেশ লো ওয়ালাল লাইলু সাবিকুন সিন আলিফ জবর সা জবরের পরে খালি আলিফ আর সেক আলিফ টান হবে সাবি কফ জের কি
বাজের বি কফ নুন পেশ কুন সাবিকুন নাহার আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। পরের অংশ ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। ওয়া জবর ওয়া কাফ লাম পেশ কুল ওয়াকুল লাম দুই পেশ লুন তানবিনের পরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে ফা এসেছে, ফা আসার কারণে এখানে একালি গুণ করে পড়তে হবে। ফাইয়াজের ফি, কফ জবর ক, লাম জবল্লা, ফি ফা জবর ফা, লাম জবল্লা, ফালা কাফ ইয়া দুই জের কি, ফালা কি ইয়াস বাহুন, ইয়াসিন জবর ইয়াস, বা জবর বা, হাওয়া পেশ হো, নুন জবর না, ইয়াস বাহুন। ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আলহামদুলিল্লাহ, আমরা 40 আয়াত পর্যন্ত শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।